মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ ছেড়ে দেওয়ায় বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে রয়েছে আলোচনা। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন, এই সিদ্ধান্ত হবে নীতি নির্ধারণী পর্যায়ের সভায়। দলের স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন মির্জা ফখরুল। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন কমিটির সদস্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রুহুল কবির রিজভী। জানান, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করেছে দল। 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। 2016 সালে দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, যেমনটি আমরা জানি, রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন বিএনপি মহাসচিবের পদ নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা চলছে। কি আলোচনা চলছে, কি জানতে পেরেছেন? আপনি ঠিকই বলেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হচ্ছে, তখন আমরা জানতে চেয়েছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন। তখন তিনি বলেছেন আসলে এই বিষয়টি নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আমরা জানতে পেরেছি আজকে এই সচিবালয়ে কিন্তু একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্তটি এখনও জানানো হয়নি। এবং আমরা যতদূর জানতে পেরেছি দু একদিনের মধ্যেই কিন্তু এই বিষয়টি সুরাহা করা হবে। এবং এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন সূত্রের মারফতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসলে পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এবং এই বিষয়ে মোটামুটি নিশ্চিত বলা চলে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, আমরা দু একদিনের মধ্যেই এই বিষয়টি আসলে নিশ্চিত হতে পারবো। এবং আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এই বিএনপির মহাসচিব হয়েছিলেন একটি সংকটের মুহূর্তে। 2011 সালে যখন দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি 2016 সাল পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং 2016 সালে তিনি ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হন এবং দুঃসময়ে কিন্তু বিএনপির তিনি হাল ধরেছিলেন, আন্দোলন সংগ্রামে তিনি সামনে ছিলেন। এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের তিনি যখন লন্ডনে ছিলেন এবং বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, সেই দুঃসময়ে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দলের হাল ধরেছিলেন এবং দলকে এক সুতোয় কেঁথেছিলেন, দলকে এগিয়ে নিয়েছিলেন। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম জানাচ্ছিলেন সচিবালয় থেকে।